زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والنبي صلى الله عليه وسلم كان يوصي الناس بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করতে পারলে দুনিয়া এবং আখিরাতে আমরা নাজাত পাব। দুনিয়া এবং আখিরাতে যে কোনো বিপদ থেকে মুক্তির জন্য তাকওয়া জরুরি। আখিরাতের তাকওয়া না থাকলে জান্নাতে যেতে পারবো না। এই তাকওয়ার একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। যা না থাকলে আপনার তাকওয়া অর্জন হবে না, তা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহর উপর তাওয়াক্কুল এটা ঈমানের একটি শোবা, ঈমানের একটি অংশ, ঈমানের একটি অঙ্গ। শোবাতুম মিন শোয়াবিল ঈমান, সেটা হচ্ছে আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করা, তার উপরে নিজের সব কিছু ন্যস্ত করা। এটার নামই হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর উপর তাওয়াক্কুল করার আগে তাওয়াক্কুল শব্দের অর্থ আমাদের জানা দরকার। তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে কারো উপরে কোনো কিছু দিয়ে দায়িত্ব ন্যস্ত করে দেয়া। কারো উপরে কোনো কিছু দায়িত্ব ন্যস্ত করে দেওয়ার নাম তাওয়াক্কুল। এই তাওয়াক্কুল যদি আল্লাহ ছাড়া অন্য কারো উপরে হয় তখন শিরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কারো উপরে তাওয়াক্কুল করার কোনো সুযোগ নাই, কোনো বিষয়ে কোনো সুযোগ নাই। এই জন্য তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে হয়ে থাকে। যদি আল্লাহর উপরে একমাত্র হয় তখন সেটা ইবাদত হবে এবং তাওহীদ হবে। আর যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয় সেটা শিরিক হবে এবং গুনার কাজ হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল কাকে বলা হয়? আল্লাহর উপর তাওয়াক্কুল হচ্ছে যে কোনো স্বার্থ উদ্ধার বা কোনো ক্ষতিকর জিনিস দূরীকরণের জন্য দুনিয়া এবং আখিরাতে একমাত্র আল্লাহর উপর ভরসা করা। বরং কেউ কেউ বলেছেন তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর হাতে যা আছে, আল্লাহর কাছে যা আছে সেটা পাওয়ার জন্য পরিপূর্ণভাবে দৃঢ় বিশ্বাসী থাকা এবং মানুষের হাতে যা আছে তা থেকে সম্পূর্ণরূপে নিজেকে গুটিয়ে নেয়া, যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। দুনিয়ার বুকে মানুষ আমার কি উপকার করবে আল্লাহ যদি আমার উপকার করেন। সুতরাং ওই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুলকারী বলে বিবেচিত হবেন, সেই ব্যক্তি আল্লাহর উপর ভরসাকারী বলে বিবেচিত হবেন যেই ব্যক্তি তার সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহর উপর সুপর্দ করে। তার চাওয়া পাওয়া আল্লাহর কাছে সে চায়, সে ভয় যদি করে আল্লাহর কাছে বিপদ আপদে আল্লাহর কাছেই ভয় করে, আল্লাহর কাছেই ভয়, সেখান থেকে নিষ্কৃতি চায়। অনুরূপভাবে যখন আনুগত্য করতে চায় আল্লাহর উপর ভরসা করে আনুগত্য করে, এবং যখন গুনাহ থেকে বাঁচতে চায় আল্লাহর উপর ভরসা করে গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করে। এজন্য সে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। ইবাদত করতে হলেও আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করেই ইবাদত করি আমরা। প্রত্যেকটি মানুষ ইবাদত করার আগে চিন্তা করতে হবে যে আল্লাহ যদি সহযোগিতা না করেন তাহলে আমার ইবাদতটি যথেষ্ট হবে না, আমার ইবাদতটি সুন্দর মতো আদায় করতে পারবো না। এটাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ ভালো কাজের জন্য আপনার শক্তি লাগবে, খারাপ কাজ থেকে বাঁচার জন্য আপনার শক্তি লাগবে। হে আল্লাহ, আপনি যেটাকে আমাকে যা দিয়ে শক্তিশালী করবেন তা দিয়েই শুধুমাত্র আমি খারাপ কাজ থেকে বাঁচতে পারবো, আর যা দিয়ে শক্তিশালী করবেন তা দিয়ে শুধু ন্যাক আমল করতে পারবো। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অনেকে সেটা মনে করেন সেটা আফসোসের জায়গা নয়, সেটা হচ্ছে আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করার জায়গা। এটা ইন্না লিল্লাহর মতো নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হচ্ছে নিজেকে আল্লাহর হাতে পরিপূর্ণভাবে সফর্দ করে দেয়া। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা তার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন, সেই ব্যক্তি আল্লাহর দিকেই ধাবিত হয় এবং আল্লাহ ছাড়া কারো উপরে কোনো ভরসা সে করে না। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করে, আল্লাহর বিধানকে মেনে নেয় এবং সে স্বীকৃতি দেয় আল্লাহ ব্যতীত আর কেউ আমার কোনো উপকার কিংবা ক্ষতির মালিক নয়, সুতরাং আল্লাহর উপরে আমার ভরসা থাকা উচিত। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি কেউ বিশুদ্ধ তাওয়াক্কুল করতে চায় তাহলে তার কয়েকটি জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে রব্বুল আলামিনকে, আল্লাহ তাআলার নাম এবং গুণের মাধ্যমে তাকে চেনা যায়। চিনতে হলে, জানতে হলে আল্লাহর নামের দ্বারস্থ হতে হবে, আল্লাহর গুণের কাছে যেতে হবে। আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে চেনা যায়। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। যখন আপনি জানবেন যে তিনি হাসব, তিনি সব কিছু যথেষ্ট, যখন আপনি জানবেন তিনি কাইয়ুম, যখন আপনি জানবেন তিনি সব কিছু সম্পর্কে যথাযথভাবে জানেন, এবং যখন আপনি জানবেন যে আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়, তখন আপনি আল্লাহর দিকেই ধাবিত হবেন। এই জন্য আল্লাহর নাম এবং গুণকে প্রথমেই জানতে হবে। দ্বিতীয়ত, আপনি যথাসম্ভব উপায় অবলম্বন শরীয়ত সমর্থিত উপায় অবলম্বন করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজের জন্য ওসিলা বা মাধ্যম বা সবব এখতিয়ার করার আমাদেরকে রেখেছেন এবং সেটা গ্রহণ করার জন্য আমাদের অনুমোদন করেছেন, যদি সেটা শরীয়ত সম্মত হয়। তৃতীয়ত, আপনার অন্তরে যতটুকু তাওহীদ থাকবে অতটুকু আপনার তাওয়াক্কুল হবে, তাওহীদ পরিমাণ তাওয়াক্কুল হবে। সুতরাং যে ব্যক্তি বিশ্বাস করবে যে আল্লাহই একমাত্র সব কিছু করতে আল্লাহই ক্ষমতাবান, সে তার যাবতীয় জিনিস, তার উদ্দেশ্য সাধনের জন্য আল্লাহর দিকেই ধাবিত হবে। এবং যে ব্যক্তি মনে বিশ্বাস করবে যে তার জীবনের সব চাওয়া পাওয়া একমাত্র আল্লাহই দিতে পারেন, সে সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া তার আর কোনো পথ থাকবে না, সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইরজাউল আমরু কুল্লু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কাছে গায়েবী জগতের যত কিছু আছে, আসমান এবং জমিনের যত গায়েবী জিনিস আছে, সব কিছুর মালিকানা আল্লাহ তাআলার, তিনি সেগুলো জানেন এবং তার কাছে সব কিছু প্রত্যাবর্তিত হয়। সুতরাং হে নবী, আপনি তাঁরই ইবাদত করুন এবং তার উপরেই ভরসা করুন। নবীকে নির্দেশ দিচ্ছে ভরসা করতে আল্লাহর উপরে, এবং বলছেন ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ এ বিষয়ে বেখবর নন, সব কিছু তিনি খবর রাখেন। চতুর্থত, আপনার অন্তরকে আল্লাহর উপর ভরসা করার সাথে সাথে এই বিশ্বাস রাখতে হবে যে এই দুনিয়ার যে সমস্ত উপায় অবলম্বন আমরা করে থাকি, যে সমস্ত কোনো কারণ আমরা গ্রহণ করে থাকি, যে সমস্ত জিনিস করার জন্য, সে উপায়গুলো কখনো সেটার উপর নিজেকে ন্যস্ত করা যাবে না। অর্থাৎ সেগুলোর দিকে নিজেকে এমনভাবে ধাবিত করা যাবে না যে এগুলির উপরে আমি ন্যস্ত করছি। অনেকে আছে, ধরেন আপনি ঔষধ খেলেন রোগ সারার জন্য, কিন্তু ঔষধের উপরে নিজেকে ন্যস্ত করা যাবে না, তার উপর ভরসা করা যাবে না, তার দিকে তাকিয়ে থাকা যাবে না। ঔষধ খাবেন একটা উপায় হিসাবে, একটা মাধ্যম হিসাবে, কিন্তু ভরসা করতে হবে আল্লাহর উপরে। চতুর্থত, আল্লাহর উপরে সুধারণা রাখতে হবে। আপনি যেরকম সুধারণা করবেন আল্লাহ তাআলা আপনার প্রার্থিত জিনিসটি আল্লাহ তাআলা সেভাবে আপনাকে দান করবেন। আপনি যদি সুধারণা না করেন তাহলে আপনি আপনার চাওয়া পাওয়ার ক্ষেত্রে আপনার আল্লাহর উপরে কুধারণার কারণে, খারাপ ধারণার কারণে আপনার প্রার্থিত জিনিসটি পাবেন না। এরপরে আপনার তাওয়াক্কুলের কমতি বোঝা যাবে। এজন্য আপনি তাওয়াক্কুল করার অর্থ হচ্ছে সুধারণা করবেন যে আল্লাহ তাআলা অবশ্যই এই ওষুধের কারণে আল্লাহ আমাকে সুস্থ করে তুলবে, অথবা এই কাজের জন্য আল্লাহ আমার আমলটা কবুল করবে, এই কাজের জন্য আমার এই জিনিসটা গ্রহণযোগ্য হবে।
সুধারণা রাখতে হবে আল্লাহ তাআলার উপরে। যদি সুধারণা না রাখেন তাহলে আপনার আমল কবুল হবে না, আপনার তাওয়াক্কুল শুদ্ধ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। ষষ্ঠত, আপনি নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিতে হবে। সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে। এর অর্থ হচ্ছে আপনি কিছুক্ষণ তাওয়াক্কুল করলেন, এরপরে বললেন আসলে কি হবে কিনা, এরকম কোনো কিছু করতে থাকলে আপনার সেই তাওয়াক্কুলের কোনো মূল্য থাকলো না। আপনার সে তাওয়াক্কুল দ্বারা আপনার যে চাওয়া পাওয়া সেটা কখনো অর্জিত হবে না। সপ্তম হচ্ছে আপনি নিজেকে সমর্পণ করে দেবেন আল্লাহর কাছে। কিভাবে সমর্পণ করবেন সেটা হচ্ছে যে আমি আমার এই নিজে ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত না, ইচ্ছাকৃত আপনার কাছে সমর্পণ করছি আল্লাহ তাআলা। এই জন্য শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার তৌফিক তো আল্লাহর পক্ষ থেকে হয়। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি তার উপর ভরসা করি এবং তার কাছেই প্রত্যাবর্তন করি। অষ্টম হচ্ছে কোনো কিছু করার পরে, তাওয়াক্কুল করার পরে যদি হয় তাতেও সন্তুষ্ট হবেন, না হলেও তাতেও সন্তুষ্ট থাকবেন। এটা হচ্ছে তাওয়াক্কুলের ফল। এই তাওয়াক্কুলের কারণে আপনি এই যদি আল্লাহ তাআলা যা আপনার জন্য যা মঞ্জুর করেছেন তা যদি আপনি পেয়ে যান, যদি আপনি তাতে সন্তুষ্ট থাকেন, তাহলে এটাই হবে, এটার নাম হচ্ছে রিদা বিল কাদা, বা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্টি প্রকাশ করা। এবং এইটা একজন ঈমানদার সবসময় দোয়ার মধ্যেও বলে যে আমি আপনার কাছে চাই আল্লাহ, আপনি আমাকে আপনার ফয়সালার উপরে সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, যেন আমি সন্তুষ্ট হই আপনার যে সমস্ত ফয়সালা আপনি করেন সেটার উপরে। এই জন্য একজন ঈমানদার বান্দা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আল্লাহর উপর তাওয়াক্কুলের ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা তাওয়াক্কুল করার জন্য নবী রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন এবং এর উপরে তিনি উৎসাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয় একমাত্র আল্লাহর উপরেই তোমরা ভরসা করো। আলাল্লাহে আগে আনার অর্থই হচ্ছে তাওয়াক্কুল আর কারোর জন্য হতে পারবে না, একমাত্র আল্লাহর উপরেই হতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা সাত জায়গাতে বলেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর ঈমানদাররা যেন আল্লাহর উপরে শুধুমাত্র ভরসা করে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তার তাওয়াক্কুল করার নির্দেশ দিয়েছেন। প্রতিদিন আমরা প্রতি সালাতেই বলি, সালাত শুদ্ধই হয় না ততক্ষণ পর্যন্ত আমরা সেটা বলি, সেটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এই সাহায্য চাওয়াটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেক সালাতের শেষে যেই দোয়াটি করতে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এই যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, চাইলেন, এটাই হচ্ছে আপনার আল্লাহর উপর তাওয়াক্কুলের একটি বড় উদাহরণ, যা আল্লাহর কাছে আপনি চাচ্ছেন। পঞ্চমত যেই বিশেষ বৈশিষ্ট্য আছে তাওয়াক্কুলের, তা হচ্ছে আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে ওয়াকিল। আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে ওয়াকিল। আল্লাহ তাআলার সুন্দর নামগুলির মধ্যে একটি হচ্ছে ওয়াকিল। ওয়াকিল হচ্ছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তার নবীকে বলছেন, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল হিসাবে আল্লাহই যথেষ্ট। সুতরাং আল্লাহর একটি নাম হচ্ছে ওয়াকিল। আল্লাহর একটি নাম যেহেতু ওয়াকিল, তার উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা সমস্ত মখলুকাতের দায়িত্ব তিনি নিয়েছেন, পরিচালনা তিনি করেন, তাদের কর্মকাণ্ড তিনি দেখেন। তিনি বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, তিনি সমস্ত প্রাচ্যগুলো আছে, প্রাচ্য পূর্ব দেশ অর্থাৎ যেখানে সূর্য ওঠে, ওয়াল মাগরিব যেখানে সূর্য ডুবে, এই সব কিছু অর্থাৎ সব কিছুর মালিক তিনি, রব তিনি, সব কিছুর পরিচালক তিনি। তো আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে ফাত্তাখিযহু ওয়াকিলা, তার উপরে তাওয়াক্কুল করো, তাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা তিনি ওয়াকিল, তিনি রিজিকের ব্যবস্থাপনা তার হাতে নিয়েছেন। বান্দার যত স্বার্থ তিনি দেখাশোনা করেন। তিনি বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, এ হচ্ছে তোমাদের রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো রব নেই, ইলাহ নেই। খালিকু কুল্লি শাইইন, সব কিছুর স্রষ্টা এবং মালিক তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সব কিছুর উপরে যথাযথ ওয়াকিল, সব কিছুর তিনি ব্যবস্থাপক। এই কথা আমাদেরকে বিশ্বাস করতে বলছেন আল্লাহ তাআলা।
অনুরূপভাবে আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন তাকে ছাড়া কাউকে ওয়াকিল নিযুক্ত না করি, কারো উপরে ভরসা না করি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আর আল্লাহ তাআলা বলছেন, আমরা দান করেছি মূসাকে কিতাব, তাকে বানিয়েছি হেদায়েতের আধার লিবানি ইসরাঈলের জন্য, আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, যাতে তোমরা আমাকে ব্যতীত আর কাউকে ওয়াকিল হিসাবে গ্রহণ না করো। এজন্য কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট, এটা ঈমানদার সব সময় বিশ্বাস করতে হবে। আর যারা এমনকি কাউকে আল্লাহ তাআলা ওয়াকিল হিসাবে নিযুক্ত করেন নাই, তাওয়াক্কুল করার জন্য অনুমতি দেন নাই, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনিও তাদের উপরে কোনো ওয়াকিল নন, ওয়াকিল হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং তার উপরেই আমাদের ভরসা করা উচিত। ষষ্ঠ যে বৈশিষ্ট্য রয়েছে তাওয়াক্কুলের, তা হচ্ছে তাওয়াক্কুল সমস্ত নবী রাসূলদের চরিত্রের অন্তর্ভুক্ত, বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা নবী রাসূলদের কথাও আলোচনা করে বলেছেন, ক্বালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, তাদের রাসূলরা বলেছিলেন, আমরা তো শুধুমাত্র আপনাদের মতোই মানুষ। সাধারণ মানুষদের বলতেন যে তোমাদের মতোই আমরা মানুষ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কিন্তু আল্লাহ তার বান্দাদের যার উপর ইচ্ছা দয়া করেন। ওয়া আলাল্লাহি ওমা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ, আমরা আল্লাহর অনুমতি ব্যতীত কোনো প্রমাণ হাজির করতে পারবো না। ওরা বলতো যে আমাদের জন্য এই নিদর্শন নিয়ে আসুন, আমাদের জন্য ওই নিদর্শন নিয়ে আসুন, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন যে আমার আল্লাহর অনুমতি ব্যতীত, আমি আল্লাহর অনুমতি ব্যতীত নবীরা কোনো নিদর্শন নিয়ে আসতে পারে না। তারপর বলছেন নবীরা যেন বলে দেয় তাদের উম্মতকে, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং ঈমানদাররা যেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। এরপরে নবীরা বলতেন, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহ, আমাদের কি হলো, আমরা কেন ভরসা করব না আল্লাহর উপরে। ওয়াকাদ হাদানা সুবুলানা, তিনি আমাদেরকে তার হেদায়েতের পথ দেখিয়েছেন। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, তোমরা যত কষ্টই আমাদেরকে দাও না কেন, আমরা সেটার উপরে সবর করব। এরপর বলছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর আল্লাহর উপরে যেন ভরসাকারীরা ভরসা করে, অর্থাৎ ভরসা করার দ্বিতীয় আর কেউ নেই একমাত্র আল্লাহ ব্যতীত। আমরা এখন নবীদের কিছু উদাহরণ পেশ করব যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। যেমন আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ক্বালু ইয়া হুদু মা জি'তানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন, তারা বলল, অর্থাৎ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলল, হুদ আপনি তো কোনো প্রমাণ নিয়ে আসলেন না, অর্থাৎ কোনো এমন কিছু নিয়ে আসলেন না যা আমাদেরকে ঈমান আনতে বাধ্য করে, এমন কোনো অলৌকিক কিছু নিয়ে আসলেন না। তখন তারা আরও বলল যে ইন্না কুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, আমরা বলবো এটাই যে আমাদের কোনো ইলাহবদত আপনাকে খারাপ দৃষ্টি দেখেছে, এই জন্য আপনি এগুলি বলছেন। অর্থাৎ দুনিয়ার বুকে দেখবেন অনেক সময় কারো ঈমানদার নেককার বান্দার কোনো কিছু না হলে বদকারা সুযোগ পেয়ে বলে, অমুক অলি আল্লাহর বোধহয় চোখ লেগেছে তোমার উপরে, অলি আল্লাহ বোধহয় তোমাকে খারাপ বাতি দেখেছে, সেভাবে বলতে আরম্ভ করলো তারা। কাকে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারীউম মিম্মা তুশরিকুন, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি আর তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি, তোমরা যে সমস্ত শিরিক করো সেগুলি থেকে আমি সম্পূর্ণরূপে মুক্ত। মিন দুনিহি, একমাত্র আল্লাহর ইবাদত আমি করে যাব। ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেখো, আমাকে কোনো রকমের ছাড় দিও না। ইন্নী তাওয়াক্কালতু আল্লাহ, আমি আমার রবের উপরে ভরসা করলাম। তাওয়াক্কালতু আল্লাহ রব্বি ওয়া রব্বিকুম, তিনি আমার রব এবং তোমাদের রব। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, এমন কোনো প্রাণী নেই যার নিয়ন্ত্রক তিনি নন, তিনি নিয়ন্ত্রণ করবেন। ইন্না রব্বি আলা সিরাত, নিয়ন্ত্রণ করবেন। ইন্না রব্বি আলা সিরাতি মুস্তাকিম, আমার রব তো সরল পথের উপর আছেন। এই কথা বলে ইহুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, তোমরা যা করার করো, কিন্তু তারা কিছুই করতে পারেনি। কারণ যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী শুনেন। তিনি ওয়াতলু আলাইহিম নাবা নূহ, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের হে নবী আপনি
আপনার কাউমকে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাহিনী শোনান। ইসকাল আলী কৌমিহি, তিনি যখন তার কওমকে বলেছিলেন, ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, হে আমার জাতি, যদি আমার এই অবস্থান এবং বারবার তোমাদেরকে উপদেশ দেয়া তোমাদের কাছে বড় কিছু মনে হয়, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি তো আল্লাহর উপর ভরসা করে চলছি। ফাআজমিউ আমরাকুম, তোমাদের সমস্ত যত রকমের ষড়যন্ত্র আছে সব একসাথ করো। ওয়া শুরাকাআকুম, তোমাদের যত শরীক আছে এগুলিকে নিয়েই তোমরা আসো। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাতাম সুম্মা আকদু ইলাইয়া ওয়া লা তুনজুরুন, আমাকে ছাড় দিও না, যত রকমের যা কিছু করতে পারো করো, কিছুই তোমরা আমার বিরুদ্ধে করতে পারবে না। ঠিক কিছুই তারা করতে পারেনি। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর উপর ভরসার কারণে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার সন্তানদেরকে পাঠিয়েছিলেন, যখন তিনি মিশরে পাঠিয়েছিলেন খাবারের জন্য, এবং তার সন্তানকে সাথে ছোট ছেলেকেও পাঠিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে, হে আমার সন্তানরা, তোমাদের কাছ থেকে আমি একটা অঙ্গীকার চাচ্ছি যে তোমরা ছোট ছেলেকে ফেরত না নিয়ে এসে আর আসবে না। অর্থাৎ এমন যেন না হয় ইউসুফের ব্যাপারে তোমরা যা করেছ এই ছেলের ব্যাপারেও তাই করবে, সেটা যেন তোমাদের না হয়। বরং তোমরা যতক্ষণ পর্যন্ত সবাই এক ঘেরা না পড়বে ততক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে আসতে পারবে না। যখন তারা অঙ্গীকার দিল, তখন তিনি বললেন, আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আমরা যাই করি না কেন আল্লাহর উপর ভরসা রাখি করতে হবে। তিনিই হচ্ছেন ওয়াকিল, তিনি সব কিছু কর্মবিধায়ক, যথাযথ কর্ম তিনি পরিচালনা করবেন। তারপর তিনি বললেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, এক দরজা দিয়ে প্রবেশ করো না, বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। এর কারণ হিসাবে বলা হয়ে থাকে যে তিনি চেয়েছেন যে একজন ধরা পড়লে যেন একজন পালাইতে পারে, এটা হতে পারে। আবার এইটাও হতে পারে তারা ভয় পেয়ে যাবে, এত দরজা দিয়ে এরা প্রবেশ করছে কেন, কোনো কিছু তাদের উদ্দেশ্য আছে কিনা। আর এককভাবে মারতে চাইলে সবাইকে একসাথে মারতে পারবে না, এটাও হতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। তিনি বলেছেন যে তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না। তারপর তিনি বললেন, ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু করে দিতে পারবো এই ক্ষমতা আমার নেই। অর্থাৎ আমার নিজের উপর তোমরা আমি যা বলেছি এটার উপর তোমাদের ভরসা যেন না হয়। ইন আলাইহি তাওয়াক্কালতু, আমি নিজেই একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, তোমরা একমাত্র তার উপরেই ভরসা করবে। নবীরা শিখিয়ে দিচ্ছেন তাদের সন্তানদেরকে তারা যেন একমাত্র আল্লাহর উপর ভরসা করে। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যখন তার কওমের কাছে প্রেরিত হয়েছেন, তখন তার কওমের উপর যখন ফেরাউনের স্টিম রোলার চলছিল, তখন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ইয়া কওমি, হে আমার কওম, ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো তার উপরেই ভরসা করো, তার উপরে তাওয়াক্কুল করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তারা মুসলিম হও। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, তারা বলল আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন, আল্লাহ আমাদেরকে জালেম কওমের জন্য ফিতনার সামগ্রী বানাবেন না। ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আল্লাহর রহমতে, আপনার রহমতে আপনি কাফেরদের হাত থেকে আমাদেরকে নাজাত দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তাওয়াক্কুলের ব্যাপারে আমরা কিছু আলোচনা করতে চাই। কেমন তিনি দাওয়াতের দায়িত্ব গ্রহণ করেছেন সম্পূর্ণরূপে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কারো দিকে তাকাননি যে একজন মানুষ দাঁড়িয়েছে সারা বিশ্বের বিরুদ্ধে, সারা বিশ্বের কবর পূজারীদের বিরুদ্ধে, সারা বিশ্বের যারা শিরিককারীদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল না থাকলে তা কখনো সম্ভব হয় না। তিনি দেখেননি কারা মুখ ফিরিয়ে নিল, তিনি দেখেননি মুশরিকরা কত বেশি ক্ষমতাশীল, তিনি দেখেননি মুনাফিকরা কী ষড়যন্ত্র করতে পারে। এমনকি মদিনা যাওয়ার পরেও যখন তার আশেপাশে অনেক সাহাবী ছিল, তখনও মুনাফিকরা ষড়যন্ত্র করে যাচ্ছিল, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। তবে অবশ্যই উপায় অবলম্বন তিনি করেছিলেন। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, একমাত্র আল্লাহই যথেষ্ট। এটা তাওয়াক্কুলের আরেকটা অর্থ, যে আল্লাহই যথেষ্ট আমাদের জন্য। এই কথাটি নি'মাল ওয়াকিল, তিনি একমাত্র ওয়াকিল, কত উত্তম ওয়াকিল তিনি, কর্মবিধায়ক তিনি। ক্বালাহা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেটা বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আর সেটা বলেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকেরা আসে বলল যে আপনাদের বিরুদ্ধে কাফেররা একসাথ হচ্ছে, তখন রাসূল এবং সাহাবাগণ বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দুনিয়ার বুকে যারা
এই কাজটি যথাযথভাবে করতে পারে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অন্তর থেকে আল্লাহর উপর ভরসা করতে পারে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন এবং দুনিয়ার বিপদ থেকে তাকে সম্পূর্ণ মাহফুজ রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সওরে ছিলেন, আপনারা জানেন যে হিজরতের সময় তিনি হিজরত করছেন আবু বকরকে সাথে নিয়ে। গারে সওরে থাকা অবস্থায় গর্তের ভিতরে আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। উপরে হেঁটে যাচ্ছিল কাফেররা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ তুলে তাকিয়ে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন, এরা কাফেররা আসছে, তার অন্তরে প্রশান্তি নাজিল হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর প্রশান্ত ছিল। তিনি বললেন যে, ইয়া আবু বকর, হে আবু বকর, মা যন্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা, যে দেখো তোমাদের দুইজনের ব্যাপারে কি ধারণা, আল্লাহ তো আমাদের তৃতীয় জন, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকে দেখছেন, জানছেন, সহযোগিতা করছেন। সুতরাং এই আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বললেন যে, ইজ ইয়াকুল লিসাহিবি লা তাহজান, যে যখন নবী তার সাথীকে বললেন, আবু বকরকে বললেন, পেরেশান হবেন না, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ তো আমাদের সাথে আছেন, অর্থাৎ তিনি আরশের উপর থেকে সাহায্য সহযোগিতা আমাদের সাথে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তার উপরে প্রশান্তি নাজিল করলেন। এই তার উপর অর্থ হচ্ছে আবু বকরের উপরে। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকিম। সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। তাওয়াক্কুলের সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে তাওয়াক্কুল করা ঈমানদারদের একটি চিহ্ন। ঈমানদাররা সবসময় তাওয়াক্কুল করে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার তো তারাই যাদের কাছে আল্লাহর কথা উচ্চারণ করা হলে, স্মরণ করানো হলে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর তাদের কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হলে, যাদাতহু ঈমানান, সে আয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপর ভরসা করে। অর্থাৎ আল্লাহর উপর ভরসা করাটা ঈমানদারদের একটা বড় বৈশিষ্ট্য। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, শুধু ভরসা করে বসে থাকে না, তারা সালাত কায়েম করে এবং রিজিক, তাদের দেয়া রিজিক থেকে যাকাত দিয়ে থাকে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত ঈমানদার। অর্থাৎ যাদের তাওয়াক্কুল আছে আল্লাহর উপরে এবং যারা তাওয়াক্কুলের সাথে সাথে আমলও করে, তারা প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম, আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বিশাল এবং আল্লাহর কাছে তাদের ক্ষমা রয়েছে এবং উত্তম রিজিক রয়েছে। আপনারা জানেন যে ফেরাউনের বংশধরদের মধ্যে একজন ঈমান এনেছিল, ঈমান গোপন রাখত। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউনের সে বংশের সেই লোকটি বলল যে, যখন ফেরাউন তাকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন ফেরাউনের লোকটি দাঁড়িয়ে বলল যে, না, তোমরা তাকে হত্যা করো না, কারণ সে তো আল্লাহর পথে তোমাদেরকে ডাকছে। তখন সবাই মিলে তাকে হত্যা করতে চেষ্টা করলো, কিন্তু তাকে হত্যা করতে পারলো না। এটাই কারণ তিনি বলেছিলেন, ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি আমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহর উপর ন্যস্ত করছি, কারণ আল্লাহ তাআলা বান্দা সম্পর্কে ভালোই জানেন, ভালোই দেখেন। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতু মা মাকারু, তারা যে মকর করেছে, তারা যে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তা থেকে তাকে উদ্ধার করলেন। ওয়া হাকা বি আলি ফিরআউনা সুউল আযাব, ফেরাউনের বংশধরদের কঠিন আযাবে নিয়োজিত করলেন। অনুরূপভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তাকে আল্লাহ তাআলা এই তাওয়াক্কুলের বিষয়টা শিক্ষা দিয়েছেন। তাকে বলেছেন, ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ তাআলা বলে দিলেন যে তুমি তাকে দুধ পান করাও। ফাইজা খিফতি আলাইহি, যদি দেখো যে সে তাকে ধরে নিয়ে যে হত্যা করে ফেলবে, দুধ পান করানোর পর তাকে নদীতে ঢেলে দাও। ফা আলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, পেরেশান হইও না তুমি। ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাআলুহু মিনাল মুরসালিন, তাকে তোমার কাছে ফেরত দেব এবং তাকে রাসূল বানিয়ে দেব। ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান হাজানা, ফেরাউনের বংশধররা তাকে টোকায় নিল, খুঁজে নিল এবং তাকে শেষ পরিণত তাদের শত্রু, তারা দেখলো যে তাদের পেরেশানির কারণ হলো এবং সত্যিকার ব্যাজ্যত তাদের শত্রু হলো প্রকাশ্যভাবে। তার আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউন ও হামান ও জুনুদাহুমা কানু খাতিইন, ফেরাউন, হামান এবং তার লস্কররা অবশ্যই ভুল করে থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এখানে সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করে তাকে নদীর মধ্যে ছেড়ে দিয়েছেন। আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তার উপর ভরসা করার মর্যাদা রেখেছেন এবং তাকে জীবিত রেখেছেন। শুধু জীবিত নয়, বরং ফেরাউনের ঘরে তাকে লালিত পালিত হতে দিয়েছেন এবং তাকে সেখানে লালন পালন করার পরে তাকে এবং কি
মুসা আলাইহিসসালামের মাকে দিয়ে তাকে দুধ পানের ব্যবস্থাপনা করে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করার পরিণতি, যে আল্লাহর উপর যে ভরসা করে তার জন্য আর সেটাই যথেষ্ট হয়ে যায়। কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। অনেকে মনে করে কিভাবে সেটা হবে, কিভাবে আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। কিভাবে করবে আল্লাহ তাআলা সেটা তিনি নির্ধারণ করে দিবেন। আমরা আল্লাহর উপর কেন ভরসা করি? কারণ প্রথম কারণ হচ্ছে আমরা আসলেই ফকির, আমরা কোনো কিছু করতে সমর্থ নই, আমরা মুহতাজ, আল্লাহ তাআলার দয়ার ভিখারি। কোনো মানুষ বলতে পারবে না যে আসলে সে কোনো কাজ করতে পারবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সাহায্য না করেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে কুল্লুকুম জায়ুন ইল্লা মান আতআমতু, তোমরা সবাই ক্ষুধার্ত যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে খাবার না দেই, তোমরা সবাই উলঙ্গ যতক্ষণ পর্যন্ত তোমাদের কাপড় না দেই। সে হাদিসটির কথা চিন্তা করুন। এই জন্য আমরা প্রত্যেকে আসলে ফকির, আল্লাহর কাছে ফকির। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আনতুম ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহুল গানিয়ুল হামিদ। যেহেতু আমরা ফকির, ফকিরের কাজই হচ্ছে কারোর উপরে ন্যস্ত হওয়া। আমরা আল্লাহর উপর ন্যস্ত না হলে আমরা আমাদের ফকর, অভাব দূর করতে পারবো না। ফকরুন জাতিয়ুন, এই অভাব আমার জীবনের প্রথম প্রাপ্য। একটা ইমানদার মানুষ নয়, সবার কাফের পর্যন্ত অভাব বোধ তার মধ্যে আছে। এমনকি এই অভাব ছাড়া কোনো মানুষ জীবিত থাকতে পারে না, অভাব তার আছেই। যখন সে ছোটো থাকে তখন তার দুধের অভাব, মা তার অভাব পূরণ করেন আল্লাহর ইচ্ছায়। অনুরূপভাবে এইভাবে বড় হলে রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেন। এই অভাব বোধটাই আমাকে কারো না কারো উপর ন্যস্ত করতে বাধ্য করে। তা হচ্ছে একমাত্র আল্লাহর উপর আমরা অবশ্যই আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওই আল্লাহর উপর তুমি তাওয়াক্কুল করো যিনি কখনো মারা যাবেন না, যিনি কখনো মারা যাবেন না। অর্থাৎ আপনি এমন কারো উপরে ভরসা করতে পারেন না যিনি মরে গেছেন। আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন মাজার কবরের ভরসায় বসে থাকে, অনেকে কোনো পীরের ভরসায় বসে থাকে, কিন্তু তারা তো মারা যাবে অথবা মারা গেছে। সুতরাং তার উপর আপনার ভরসা করা সাজে না। আল্লাহ তাআলা আরও বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাইন্নাল্লাহা আজিজুন হাকিম, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তো তার জন্য আজিজ ও হাকিম। আজিজ অর্থ তিনি তার কাজটি করতে সক্ষম যথাযথভাবে, এমন নয় যে করতে পারেন। আর হাকিম, তিনি হিকমতওয়ালা, কাকে কোনটা দিলে হবে, কোন না দিলে কোনটা ভালো হবে তিনি ভালো জানেন। অনেক সময় তাওয়াক্কুল করার পর না হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অবশ্যই ভালো জানেন আপনাকে দিলে ক্ষতি হতো, এই জন্য আপনাকে দিচ্ছেন না। সুতরাং তিনি আজিজুন হাকিম। আরও আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াক্কাল আলা আজিজুর রাহিম, আর আপনি তাওয়াক্কুল করুন আল আজিজুর রাহিম, যিনি আজিজ, তিনি প্রবল পরাক্রমশালী, রাহিম যিনি দয়াবান, তার উপর তাওয়াক্কুল করুন। আরও বলছেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা, তিনি মাশরিক এবং মাগরিবের তিনি রব, অর্থাৎ সমস্ত কিছুর রব। যেখানে সূর্য উঠে সব কিছু তিনি রব, আর যেখানে সূর্য ডুবে সেখানেও তিনি রব, অর্থাৎ সব কিছু বোঝানো উদ্দেশ্য ফাত্তাখিযহু ওয়াকিলা, তাকেই আমরা একমাত্র ওয়াকিল বানাই। কারণ এর মাঝে যা আছে সবাই আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আর মুখাপেক্ষী হলেই আল্লাহ তাআলা যেহেতু তিনি গানি আর আমরা হচ্ছি ফকির, আমাদের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে এবং তার কাছে আমাদেরকে সব কিছু ন্যস্ত করতে হবে। এটাই হচ্ছে আমাদের তাওয়াক্কুলের মূল কারণ। কেন আমরা তাওয়াক্কুল করব? তাওয়াক্কুল অর্থ এই নয় যে আমরা আসবাব এখতিয়ার করব না, তাওয়াক্কুল অর্থ এই নয় যে আমরা কোনো উপায় অবলম্বন করব না, বরং তাওয়াক্কুল হচ্ছে এটা যে আমরা কাজ করব সাথে সাথে আল্লাহর উপর ভরসাও করব। এইটাই হচ্ছে তাওয়াক্কুল। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে একদিন পিছনে বসিয়ে বললেন যে মুআয, আমি কি তোমাকে জানিয়ে দেব না আল্লাহর উপর বান্দার কী হক এবং বান্দার উপর আল্লাহর কী হক? তিনি বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর উপর বান্দার হক হচ্ছে, যদি বান্দার উপর আল্লাহর হক হচ্ছে তার একমাত্র তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আর যদি কেউ এটা করে তার জন্য আল্লাহর উপর বান্দার হক হচ্ছে যে তাকে সে শিরিক করবে না, শিরিক না করে যদি কোনো দুনিয়া থেকে যায় তাকে তিনি কোনো শাস্তি দিবেন না। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি মানুষকে জানিয়ে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা, বলে দিও না। ফায়াত্তাকিলু, তারা এটার উপর ভরসা করে বসে থাকবে, ওরা আমল করবে না। অনেকে মনে করতে পারেন যে আমি তো শিরিক করি না, আমি বেঁচে গেছি। না, তা নয়, আপনাকে আমলও করে যেতে হবে। শুধু শিরকের উপরে করি না বলে নির্ভর করলে হবে না, এটা অহংকারে চলে না আসে, সেজন্য আপনাকে নিয়মিত আমল করে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার আগের পরে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তিনি সারা রাত ধরে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন, কেন? আল্লাহর শুকরিয়া আদায় করার স্বার্থে। সুতরাং কেউ যেন এটা না বলে আমি তো শিরিক করি না, আমি তো এই হয়ে গেছি, আমরা তো সেই, নিজের উপর অহংকার করে যেন ইবাদত থেকে দূরে সরে না যান, এটা এখান থেকে শিক্ষা রয়েছে। যারা
যারা আল্লাহর ইবাদত না করে চুপচাপ বসে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা আজজ বলেছেন, অপারগতা বলেছেন, যে এটা আল্লাহর ইবাদত করতে হবে, তাওয়াক্কুলের সাথে সাথে কাজও করতে হবে, শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকা, তিনি বলেছেন এটা হচ্ছে যারা অপারঙ্গম তাদের কাজ, অলস মানুষের কাজ। তিনি বলেছেন আল মুমিনুল কাউই খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী ঈমানদার উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল ঈমানদারের চেয়ে। ওয়াফি কুল্লিন খায়ের, প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে। এহরাস আলামা ইয়ানফাউকা, যা তোমার উপকার দিবে তা করতে তুমি যত্নবান হও। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর উপর সাহায্য, আল্লাহর কাছে সাহায্য চাও, অর্থাৎ কাজও করো, আল্লাহর কাছেও সাহায্য চাও। ওলা তাজাজ, অপারগ হয়ে চুপ করে বসে থেকো না। ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নি ফাআলতু কানা কাজা ওয়া কাজা, যদি তারপরেও কাজ করার পরেও চেষ্টা করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, কাজ করেছো, তারপরেও উদ্দেশ্য হাসিল হয়নি, তখন আর বলিও না যদি আমি এটা করতাম তাহলে বোধ হইতো, যদি আমি এটা করতাম তাহলে বোধ বিষয়টা এরকম হতো, যদি বলে আর কিছু নিয়ে এসো না। বরং এভাবে বলবে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ এটা আমার তাকদিরে রেখেছেন, আল্লাহ যা রেখেছেন সেটাই আমার জন্য উত্তম। কারণ লাও বলে, যদি বলে কথা বলা, এটা শয়তানের পথকে উন্মুক্ত করে দেয়, অর্থাৎ তোমার মধ্যে আফসোস জারি করে দিবে এবং তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে শিখিয়ে দিলেন যে আকিল হাওয়া তাওয়াক্কাল, উটকে তুমি আগে বাঁধো তারপর তাওয়াক্কুল করো, না বেঁধে তাওয়াক্কুল করো না, উটকে আগে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। অনুরূপভাবে ইয়ামানের লোকেরা হজ করতো, কিন্তু কোনো জিনিসপত্র নিয়ে আসতো না, অর্থাৎ কোনো টাকা পয়সা নিয়ে আসতো না, হজের মধ্যে আসতো একেবারে খালি, মনে করতো এটা বোধ আল্লাহর উপর তাওয়াক্কুলের একটা অংশ, যে কোনো পয়সা টয়সা কিছু আনবো না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়েছি, হজ করে চলে আসবো। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ওয়া তাজাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা অবশ্যই পাথেয় সংগ্রহ করে হজ করতে যাবে, আর উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। মানুষের কাছে হাত পাতা তাকওয়ার বিরোধী, সুতরাং অবশ্যই তোমরা পাথেয় সংগ্রহ করে হজ করতে যাবে, এটা আল্লাহর নির্দেশ। তার অর্থ হচ্ছে ভরসা করার সাথে সাথে তোমার যতটুকু ক্ষমতা আছে অতটুকু তুমি করবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামানবাসীদের কিছু লোককে দেখলেন, জিজ্ঞাসা করলেন মান আনতুম, তোমরা কারা? ক্বালু নাহনুল মুতাওয়াক্কিলুন, বলে আমরা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলকারী গোষ্ঠী। তিনি বললেন যে বাল আনতুমুল মুত্তাকিলুন, বরং তো মানুষের উপরে নিজেদেরকে ন্যস্তকারী গোষ্ঠী, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী গোষ্ঠী নয়। ক্বালা বাল আনতুম মুত্তাকিলুন ইন্নামাল মুতাওয়াক্কিল আল্লাযী ইয়ালকা হাব্বাহু ফিল আরদি ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ, ওই ব্যক্তি হচ্ছে তাওয়াক্কুলকারী যে ব্যক্তি জমিনে তার ফসল বনে তারপর অপেক্ষা করে ফসলের ফল কোন দিন, ওটা একটা বনে তারপর অপেক্ষা করে যে এক ফসল কোন দিন আসবে অপেক্ষা করে থাকে, আর যে ব্যক্তি ফসলে খেতে কিছু দেয়নি তার ফসল কোনো দিনে আসবে না, এটা তাওয়াক্কুলকারী নয়, অপরের উপরে নিজেকে ন্যস্তকারী ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু আরও বলেছেন লা ইয়াকউদান্না আহাদাকুমুল মাসজিদ ফিল মাসজিদি ইয়াকুল আল্লাহু ইয়ারযুকুনি, কেউ যেন মসজিদে বসে বসে এটা না বলে আল্লাহ আমার রিজিক দিবে। ফাকাদ আলিমতুম, তোমরা ভালো করে জানো আন্নাস সামা লা তুমতিরু যাহাবান ওয়ালা ফিদ্দা, আকাশ কোনোদিন স্বর্ণ এবং রৌপ্য বৃষ্টি আকারে দেয় না, তোমাদেরকে কাজ করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে পড়লেন, তিনি বললেন রব্বি আন্নী মাসসানি, আমার রব আমার তো বিপদ হয়েছে, আপনি তো রহমতের অধিকারী। তিনি তাওয়াক্কুল করুন আল্লাহর উপর। আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ তাওয়াক্কুল করেছো ভালো, এখন একটা আসবাব এখতিয়ার করো। কি বলো? পা দিয়ে তুমি মাটিতে আঘাত করো, এটার এখতিয়ার করছেন, আসবাব ধরন উপায়। সঙ্গে সঙ্গে পানি উঠলো, সেটা দিয়ে গোসল করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। এর অর্থ হচ্ছে আপনি এমনি আল্লাহ ইচ্ছা করলে ভালো করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন যে একটা আসবাব এখতিয়ার করো। দুনিয়ার সব কিছু তিনি আসবাব দিয়ে একটার সাথে একটা গেঁথে দিয়েছেন। অনুরূপে মারিয়াম, তিনি এত কঠিন অবস্থায় পতিত হলেন যে সন্তান সম্ভবা, সন্তান বের হবে, কিন্তু কিছুই পাচ্ছেন না। আল্লাহ তাআলা বললেন যে হুজ্জি ইলাইকা বিজযাইন নাখলাতি তুসাকিত আলাইকা রতাবান জানিয়া, গাছ ধরে ঝাড়া দিন, গাছ ধরে ঝাড়া দাও, তোমার থেকে রতাব পড়বে, কাঁচা খেজুর পড়বে। এমনি ইচ্ছা করলে তিনি কতগুলি আকাশ থেকে খেজুর দিয়ে দিতে পারতেন, না দিয়ে বললেন না গাছ ধরে ঝাড়া দাও, তারপর তোমার উপর সেগুলো আসবে, অর্থাৎ তোমার খেজুর তোমার উপর পতিত হবে। সুতরাং কাজ এখতিয়ার করতে হবে, আল্লাহ তাআলা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সুতরাং এখতিয়ার করলেও সাথে সাথে মনে করতে হবে এটার উপর কোনো ভরসা করা যাবে না, কোনো ভরসা করা যাবে না। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ আসবাব কাজ করার জন্য, উপায় কাজ করার জন্য আল্লাহর অনুমতি আবার দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিক্ষেপ করেছে আগুনে, আগুনের কাজই হচ্ছে পোড়াইয়ে ফেলা, কিন্তু আল্লাহর তারা বলেন তাকে পোড়াইও না, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম। অনুরূপভাবে ছুরির কাজ হচ্ছে চালিয়ে দেয়া, ছিদ্র কেটে ফেলা, কিন্তু আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরি চালাতে বললেন, তার ছেলের
গলার মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা তার ছুরিতে কাজ করতে দিলেন না। অর্থাৎ আসবাব কাজ করার জন্য আল্লাহর অনুমতি লাগে, এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য আপনি যখন খেতে কোনো কিছু রোপণ করেন, অর্থ এই নয় যে আপনি গাছ করতে পারবেন। আল্লাহ যদি কোনো গাছের ব্যবস্থাপনা করে না দেয়, ফলের ব্যবস্থাপনা করে না দেয়, সেটা তো ফল ধরবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউন আম নাহনুজ জারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। যে তোমরা মাহরুম হয়ে যাবে। যারা খাবার চায় তারা খাবারের খুঁজে বের হয়, যারা পানীয় চায় পানীয় তারা খোঁজে, যারা অসুস্থ আছে অসুস্থজন রোগ মুক্তির চেষ্টা করে। এই চেষ্টা করাটাই হচ্ছে মূলত কারণ, যা উপায় অবলম্বন করতে হবে। তবে এর উপরে কোনো রকমেই নির্ভর করা যাবে না। এর উপর নির্ভর করলে ঈমান থাকবে না, নির্ভর করতে হবে আল্লাহর উপরে। কোথায় আপনাকে তাওয়াক্কুল করবেন, কোথায় আপনি তাওয়াক্কুল করবেন? তাওয়াক্কুল করার জায়গা সমস্ত জায়গাতে আল্লাহর ভরসা করবেন। জীবনের সমস্ত ক্ষেত্রে আপনি সন্তান উৎপাদনের ক্ষেত্রে আপনি পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ব্যবস্থাপনা করে না দেয়। সুতরাং আপনার বুঝতে পারছেন সূরা ওয়াকিয়ার মধ্যে শেষের দিকে আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন যে তুমি আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুন আম নাহনু খালিকুন। তোমরা ইচ্ছা করলে সন্তান হয় না। আল্লাহর উপর তাওয়াক্কুল আপনাকে করতে হবে, কিন্তু আপনাকে কিছু কাজ করে যেতে হয় প্রত্যেকটি কাজে। আমরা কিছু কোরআনে কারীমের কিছু কোরআন হাদিসে যা আসছে তাওয়াক্কুলের কিছু গুরুত্বপূর্ণ 10টি জায়গার কথা উল্লেখ করব। এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে। অর্থাৎ আল্লাহর ভরসা করে আমি আল্লাহর ভরসা করে ইবাদত করছি, নিজের পক্ষ থেকে নিজে বানিয়ে ইবাদত করতে পারবো, আমার ইবাদত গ্রহণযোগ্য হয়ে যাবে, সব কিছু এভাবে না বলি, বরং আমি ইবাদত করছি, সাথে সাথে আপনার সাহায্য চাচ্ছি আল্লাহ, আপনার উপর তাওয়াক্কুল করছি, আপনি আমার ইবাদত কবুল করুন, সেটা বলবেন। কারণ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইরজাউল আমরু কুল্লু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। ইবাদত করুন এবং তার উপর ভরসা করুন। আরও বলেছেন অন্য আয়াতে ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপর তারই ইবাদত করুন, তার উপর ভরসা করুন। দ্বিতীয়ত, দুনিয়ার সমস্ত কাজের মধ্যে আপনার তাওয়াক্কুল করার দরকার আছে। এর মধ্যে এই জন্য দুনিয়ার কাজের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারা শিক্ষা দিতেন। ইস্তেখারার মধ্যে তাওয়াক্কুলের বিষয়টি রয়েছে পরিপূর্ণভাবে। যে কোনো ব্যক্তি কোনো কিছু করতে চায় সেজন্য ইস্তেখারা করে। ইস্তেখারা দোয়াটা আপনারা পেয়ে যাবেন, আপনারা হিসনুল মুসলিম গ্রন্থে পেয়ে যাবেন, সেখানে শিখে নেবেন যে পুরোটাই আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ আমি জানি না, আপনি জানেন, আমার ভালো কোনটা আপনি বলতে পারেন, আপনি আমাকে ব্যবস্থাপনা করে দেন। এরকমভাবে আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একটা সূরার মতো করে ইস্তেখারা শিক্ষা দিতেন, যাতে করে মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ করে। তৃতীয়ত, তাওয়াক্কুল শত্রুর বিরোধিতার সময় শত্রুর সাথে আপনার কোনো চুক্তি হবে, অথবা শত্রুর কোনো চুক্তি আপনি ছড়িয়ে দিবেন, মানবেন না, সেটাকে বাতিল করবেন, সেই সময় আপনাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। যদি তারা আপনি নিরাপত্তার জন্য আপনার সাথে চুক্তিবদ্ধ হয়, সেখানেও আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হন, তবে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। যখন দুনিয়ার মানুষ দাওয়াতের ক্ষেত্রে আপনি তাওয়াক্কুল করুন, দুনিয়ার দাওয়াত দিতে পারেন, দাওয়াত আপনি দিতেই পারেন, কিন্তু কবুল করানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি ব্যতীত কেউ সেটাকে, সেই মাদউ যাদের কাছে দাওয়াত যাবে তারা কেউ কবুল করবে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে ওয়া ইন তাওয়াল্লাউ, যদি তারা ফিরে যায়, আপনার কাছে মুখ ফিরিয়ে নেয়, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, আপনার কথা না শুনে, আপনার আফসোস করার কিছু নেই। আপনি কি বলবেন? কুল হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। অর্থাৎ তাওয়াক্কুল আল্লাহর উপরে, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আমি ভরসা করি, ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, মহান আরশের তিনি রব। তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল, দাওয়াতের ক্ষেত্রে আপনাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। কোনো বিপদ আপদ আসলে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আপনি কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ আল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। এটাও এই আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই জন্য যখন বিপদে পড়ে তখন বলতে হয় ইয়া হাইয়্যা কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আমাকে নিজের উপর ন্যস্ত করবেন না, আপনার কাছে আমি নিজেকে ন্যস্ত করছি, আপনি আমার কাছে ফেরত দিবেন না, আমি আপনার উপর তাওয়াক্কুল করছি। এই তাওয়াক্কুলের মাধ্যমে আপনি বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। ষষ্ঠত, যখন ঘর থেকে বের হবেন তখন আপনাকে তাওয়াক্কুল করতে বলা হচ্ছে। যখন ঘর থেকে বের হন তখন কি বলবেন? বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। এর অর্থ হচ্ছে আপনি ঘর থেকে বের হচ্ছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন। এই তাওয়াক্কুল করার কারণে একজন ফেরেশতা বলে থাকে ওই ব্যক্তির কি হবে, যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছে। তুমি হেদায়েত প্রাপ্ত হলে এবং তুমি যথেষ্ট হয়ে গেলে এবং তুমি বেঁচে গেলে। আর যখন শয়তানরা বলে যে এই লোকের কিছু করতে পারবো না, কারণ সে তো হেদায়েত প্রাপ্ত হয়েছে এবং বেঁচে গেছে এবং সে আল্লাহর খাতে চলে গেছে, তার যথেষ্ট হয়ে গেছে তার জন্য। সুতরাং ঘর থেকে বের হওয়ার সময় আমাদের তাওয়াক্কুল করতে হবে, ঘুমানোর সময় তাওয়াক্কুল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন ঘুমাতে যায় তখন সে যেন অজু করে, তারপর ডান পাশে শোয় এবং বলে আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা, আল্লাহ আমি আমার চেহারাকে আপনার দিকে ফিরাচ্ছি, ও ফাওয়াদতু আমরি ইলাইকা, আমি আমার সমস্ত কর্মকাণ্ড আপনার হাতে ন্যস্ত করছি।
এটাই হচ্ছে আল্লাহর কাছে সুবর্দ করে দেয়, এটাই হচ্ছে তাওয়াক্কুল। ও আলজাহতু যহরি ইলাইকা, আমি আমার পিঠকে আপনার দিকে ফিরাচ্ছি, অর্থাৎ আমার সব কিছু রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা, আপনার কাছে আশাবাদী হয়ে আপনার ভয়ে আপনার দিকে ফিরছি। লা মানজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা, বাঁচার কোনো রাস্তা নেই, আমার আশ্রয়ের কোনো জায়গা নেই একমাত্র আপনার কাছে ছাড়া। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, হায় আল্লাহ আপনি যে কিতাব নাজিল করেছেন তার উপর আমি ঈমান এনেছি। ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা, যে রাসূলকে প্রেরণ করেছেন তার উপর ঈমান এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি ওই রাত্রিতে এই লোকটি মারা যায়, ফা আনতা আলাল ফিতরা, তুমি যদি এই লোকটি মারা যায় এটা বলে, তাহলে তুমি ফিতরাতের উপর মারা গেছো, ফিতরাত অর্থ হলো ইসলামের উপর মারা গেছো। ওয়া জাআলহুন্না আখিরা মা তাতাকাল্লামু, জীবনের সর্বশেষ কালেমা যেন এটা হয়, অর্থাৎ আল্লাহর উপর তাওয়াক্কুল যেন তোমার থাকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ঘুম একটি মৃত্যুর মতোই, ঘুম মৃত্যুর মতোই, কারণ অনেক সময় ফিরে আসে, অনেক সময় ফিরে আসে না। ফিরে না আসতে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি মারা যেতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা শিক্ষা দিয়েছেন। অষ্টম হচ্ছে রিজিকের প্রয়োজনে আল্লাহর দিকে ধারস্থ হইতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুল, যদি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তাওয়াক্কুল করতে, লা রুজিকতুম কামা ইউরজাকুত তায়র, সেভাবে তোমাদেরকে রিজিক দেওয়া হতো যেমন আল্লাহ তাআলা রিজিক দেন কাকে? পাখিদেরকে। পাখিরা কি করে? তাকদু খিমাসান, খালি পেটে বের হয়, ওয়া তারুহু বিতানান, ভরা পেটে ফিরে আসে। খালি পেটে বের হয়, ভরা পেটে ফিরে আসে, বের তো হয়, এর অর্থ হচ্ছে সে আসবাব এখতিয়ার করে। আল্লাহ তাআলা তার পূর্ণতা দায়িত্ব নিয়েছেন, তার পেট ভরে দেয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আমাদের সে অবস্থা হতো। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন যে যখন কোনো মানুষের বিপদ হয়, দেখবেন কী করে, কোনো কিছু বিপদের সময় কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন। যেমনিভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সমস্ত নবীকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন বিপদের সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে। দশম হচ্ছে যখন আপনি দেখবেন কোনো কুলক্ষণ নিচ্ছেন, কুলক্ষণ নিলেও আপনাকে এই আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে কুলক্ষণ চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়ারাতু শিরকুন, আত্মীয়ারাতু শিরকুন, আত্মীয়ারাতু শিরকুন। তিয়ার অর্থ কুলক্ষণ নেয়া শিরক, কুলক্ষণ নেয়া শিরক, কুলক্ষণ। তারপর তিনি বললেন যে আমাদের প্রত্যেকেই কুলক্ষণ হঠাৎ করে চোখে পড়লে কুলক্ষণ চলে আসতে পারে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াযহাবু বিত্তাওয়াক্কুল, ইউযহিবু বিত্তাওয়াক্কুল, আল্লাহ তাআলা এটাকে তাওয়াক্কুলের কারণে দাঁড়িয়ে দেয়, অর্থাৎ আল্লাহর উপর ভরসা করলে এটা কিছুই হয় না। আর যে ব্যক্তি কুলক্ষণ নিয়ে বসে থাকে তার কুলক্ষণ জিনিসটা তার উপর পতিত হয়। সে মনে করে যে এই কালো দেখছি, এইটাতে কাক দেখছি, আমার এই ক্ষতি হবে, তার ক্ষতিটা হয়। যে ব্যক্তি বলে এটা কিছুই না, তার পথে পাখির পথে আছে, মানুষের পথে আছে, আমি কেন কুলক্ষণ নেব, তার কোনো ক্ষতি হয় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলছিলাম তাওয়াক্কুলের কোথায় কোথায় তাওয়াক্কুল করবেন। 10টি জায়গায় বলেছি, শুধু 10টি জায়গা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল করলে কী উপকারিতা আমরা কিছু উল্লেখ করবো এখন। 1 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহর সাহায্য আপনি পাবেন, আল্লাহর সাহায্য আপনি পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি আপনাকে সাহায্য করে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না, অর্থাৎ আল্লাহর সাহায্য পেলে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে পরাজিত করে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে জয় দিতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ঈমানদাররা যেন আল্লাহর উপরেই ভরসা করে, অর্থাৎ জয় পরাজয় নির্ধারণ আল্লাহর উপরে। দুনিয়ার বুকে আপনি কোথায় কীভাবে লাভবান হবেন, কোথায় কী করবেন, আল্লাহর উপর নির্ভর করতে পারি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য দিবেন, সহযোগিতা করবেন, এটার উপর আমাদের ঈমান রাখতে হবে। এটাই আমাদের উপকারিতা তাওয়াক্কুলের। দ্বিতীয় উপকারিতা হচ্ছে যথেষ্ট হয়ে যাবে, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা শুধু ঈমান থাকে আমাদের, তো তাওয়াক্কুল অবশ্যই করতে হবে। যে কোনো কাজ আপনি করবেন কিন্তু আল্লাহর তাওয়াক্কুল আপনি করবেন, সেটা যত হালকা কাজ হোক, যে এইটা কি উপকার হবে কিনা, আপনার কাজ হচ্ছে একটু হলেও এগিয়ে দেয়া, বাকিটা আল্লাহ ব্যবস্থাপনা করে দিবেন। যখন 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 আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পদাঘাত করেছিলেন, পা দিয়ে তিনি মাটিতে আঘাত করেছিলেন, তার মাথায় কিছু আসে না, আল্লাহ নির্দেশ প্রতিপালন করেছেন, সাথে সাথে পানি বের হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন। তিনি যদি বলতেন যে মাটিতে আঘাত করলে কি হবে, এটা দিয়ে কি আমার শরীর ভালো হবে কিনা, তাহলে তিনি কিছু লাভ করতে পারতেন না। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করার সাথে সাথে এই আশা করা, এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমার জন্য যথেষ্ট করে দিবেন। যেটুকু তিনি নির্দেশ দিয়ে এইটুকু আমি করি, আল্লাহ বাকিটা আমার জন্য অবশ্যই তিনি যথেষ্ট হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আলাইসা আল্লাহু বিকাফিন আবদা,
বান্দা আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য কি যথেষ্ট নয়? আল্লাহ কি যথেষ্ট নয় বান্দার জন্য? অবশ্যই আল্লাহর বান্দার জন্য যথেষ্ট। এটা মনে রাখতে পারলে আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল আসবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং আপনার সাথে ঈমানদাররা যারা আছে তাদের জন্য যথেষ্ট। এর অর্থ হচ্ছে ঈমানদাররা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করতে শিখে না, তাদের যথেষ্ট হয়ে যায় যখনই একজন মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তার জীবনের সব কিছু যথেষ্ট হয়ে যাবে। সে নিজে যত এর সন্দেহ করলে আর হবে না, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, যথাযথ তাওয়াক্কুল করলে অবশ্যই হয়ে যাবে। তৃতীয় উপকারিতা হচ্ছে যে তার প্রশান্তি আসবে, অন্তরের প্রশান্তি আসবে। অন্তরের প্রশান্তি আসবে কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল্লি আমরিল মুমিন দাহরুহু কুল্লুহু খায়র। ঈমানদারের জন্য আমার আশ্চর্য লাগে, তার সবগুলি ভালো। যদি ভালো কিছু পায় সে আল্লাহর শুকরিয়া আদায় করে, যদি খারাপ কিছু তার আসে তো কী করে? সবর এখতিয়ার করে। দুইটাই তার জন্য ভালো, সবরও সওয়াবের কাজ, শুকরিয়া আদায়ের সওয়াবের কাজ। সুতরাং তার জন্য সবই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। সুতরাং এক ঈমানদারের প্রশান্তি আর প্রশান্তি তার মধ্যে থাকে। এই জন্য ঈমানদার বলে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা আমার জন্য লিখেছে, আমাদের জন্য লিখেছেন সেটা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা লিখেছে সেটাই হবে, এটা ঈমানদার বলে। অর্থাৎ আল্লাহ যা লিখছেন সেটাই হবে। শুধু এইটা যদি বলতে পারে, এর অর্থ হচ্ছে দুনিয়া ও আখিরাতে তার জন্য নাজাত রয়েছে। পঞ্চম যে উপকারিতা সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, শয়তান রাজিম থেকে আপনি যদি বাঁচতে চান অবশ্যই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে তখন ঈমানদার, যেহেতু ঈমানদার উপরে শয়তানের কোনো কিছু আল্লাহ তাআলা কোনো কিছু তার উপরে চাপিয়ে দিবেন না, কারণ আল্লাহর উপর তারা ভরসা করে থাকে। আর পঞ্চম যেটা আমি সেটা শেষ করবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে অবশ্যই আল্লাহর মহব্বত পাবেন। যদি তাওয়াক্কুল করতে পারি আমরা আল্লাহর উপরে, আল্লাহর মহব্বত দিয়ে ধন্য হতে পারবো, আল্লাহর ভালোবাসা পেতে পারি। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার অর্থ হচ্ছে আমরা আল্লাহর সবচেয়ে প্রিয়পাত্র হওয়া, এবং এটাই আমরা দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় কাজ বলে বিবেচিত হওয়া, যা আল্লাহর ভালোবাসা আমরা পাবো। আপনি আল্লাহকে ভালোবাসেন এটা দাবি করা, আল্লাহর ভালোবাসা আপনি পাওয়ার অর্থ হচ্ছে এটা যথাযথভাবে আমি যথাযথ অর্জন করা। ষষ্ঠ যে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আল ফাউজু বিল জান্নাহ, জান্নাত পাওয়ার জন্য আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল লাগবে। তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা জান্নাত দিবে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান, যারা ঈমান এবং আমল সালেহ করবে আমি জান্নাতের কুঠুরিগুলো তার জন্য তৈরি করে রাখবো। তাজরি মিন তাহতিল আনহার, যেগুলির নিচ দিয়ে জান্নাত প্রবাহিত, নহরসমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী হবে। নি'মা আজরুল আমিলিন, কত না উত্তম, যারা আমল করবে তাদের জন্য প্রতিদান কতই না উত্তম সেটা। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কারা সেটা জান্নাতে যাবে? যারা সবর করে এবং তাওয়াক্কুল করে। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা আরও বলেছেন যে মা ইনদাকুম খায়র মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহর কাছে যা আছে তা উত্তম, তা হচ্ছে জান্নাত। সুতরাং জান্নাতে যেতে হলে আল্লাহর উপর তাওয়াক্কুল আপনার আমার লাগবেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭০,০০০ যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দেবে তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমুল্লাযীনা লা ইয়াক্তাউন, যারা কাই করে না, অর্থাৎ তারা ইলেকট্রিক শক বা কিছু হতাশ হয়ে মানুষের গায়ে শক দেয় না যে আমি আর বাঁচবো না, আমি লাস্ট পজিশনে চলে গেছি, সেটা নয়। হ্যাঁ, অসুস্থতা নিরাময়ের জন্য দিতে পারে, কিন্তু হতাশ হয়ে যেন না দেয়। আর তারা কী করে? হুম লা ইস্তারকুন, তারা যেন রুকিয়া কোনটা চেয়ে বেড়ায় না, যে আমাকে কটা ঝাড়ফুঁক দেন, আমার কটা ঝাড়ফুঁক দেন। রুকিয়া করা যায়, কিন্তু রুকিয়া চেয়ে বেড়ানো যেখানে সেখানে আল্লাহ তাওয়াক্কুলের বিরোধী। ও আল্লাহ রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা সেটা আমাদের ৭০,০০০ যারা জান্নাতে, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আর প্রতি হাজারের সাথে আরও ৭০,০০০ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও হাদিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং বোঝা গেল এরা যদি কোনো জান্নাতে যদি যেতে হয় আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের লাগবেই। ইবাদতের উপরে নির্ভর করা যাবে না, আমলের উপর নির্ভর করা যাবে না, কোনো কিছুর উপর নির্ভর না করে ইবাদত করে যেতে হবে। তবে আমল দুনিয়ার সমস্ত কাজ করে সাথে সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের চালিয়ে যেতে হবে। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকাল وعامرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم
من صلى عليه مرة صلى الله عليه بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আল্লাহ আমাদের বিপদ আপদে উদ্ধার করে দিন আল্লাহ আমাদের অসুখ থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন আল্লাহ যারা কবরের শহীদ তাদের ক্ষমা করে দিন দিনের উপর থাকে আমাদের আমল কবুল করুন আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন